নমস্কার। ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবার এই ফর্ম ফিল আপ করতে গিয়ে ফটো সিগনেচার আপনারা কী করে আপলোড করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখিয়ে দেবো। ফটো এবং সিগনেচারকে একসাথে জয়েন করে আপনাদের আপলোড করতে হবে। ফটোর ব্যাকগ্রাউন্ড কেমন হবে, জয়েন্ট কী করে করবেন মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে, টোটাল প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন। আমার কাছে এখন একটি স্যাম্পল ফটো আর একটি স্যাম্পল সিগনেচার আছে। আমি এই কাজটি ফটোশপ থেকে করছি। আমি Ctrl+N প্রেস করে প্রথমে একটি পেজ নিয়ে নিচ্ছি। আমি সেন্টিমিটারে এটা নিয়ে নিচ্ছি 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, রেজুলেশন 300 রাখছি। তারপর আমি এটাকে ওকে করে দিচ্ছি। এরপর আপনারা যে ফটোটা স্ক্যান করেছেন, ফটো আর সিগনেচার আপনারা আলাদা করেও স্ক্যান করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে ফটোটা স্ক্যান করেছেন ফটোটাকে আমি এইভাবে টেনে এনে পাশের ঘরটায় ফেলছি। এবার দেখুন এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে আমি ছোট করে একটু ওপরের দিকে তুলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক এরকম হয়ে গেল জিনিসটা। ব্যাকগ্রাউন্ড সাদাই আছে, কোনো অসুবিধা নেই। আমি এটা মোটামুটি অ্যাডজাস্ট করে নিলাম এইভাবে, যেন মাথা বা অন্য অংশ কেটে বাদ না যায়। এরপর আমি এখান থেকে সিগনেচারটা নেব। সিগনেচারটা যতটুকু অংশ দরকার ততটুকু অংশ আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নিয়ে এটাকে আমি টেনে এনে ফটোর ঠিক নিচটায় সেট করে দিচ্ছি। ঠিক এইভাবে আমি ফটোর ঠিক নিচটায় সিগনেচারটা সেট করে দিলাম। খেয়াল করে দেখুন, মোটামুটি আমি এইভাবে ফটোর সিনচে সিগনেচারটা সেট করে দিলাম। এবার আমি এটাকে বড় করে দেখাচ্ছি। দেখুন ওপরে ফটোগ্রাফ হয়ে গেল আর নিচের দিকে চলে এলো সিগনেচার। 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার মাপটা এই কারণেই বললাম, কারণ এটা একটা মোটামুটি সঠিক মাপ। এই অনুযায়ী করলে মোটামুটি ঠিক হবে। যদি দেখেন যে ফটোর কোনো অংশ কেটে বাদ চলে যাচ্ছে, তাহলে আপনারা এই পেজের মাপটাকে বড় করে নিতে পারেন। তারপর আমি এই পেজটাকে সেভ করছি Ctrl+S প্রেস করে। সেভ করার সময় এখানে দেখুন সাইজটা দেখিয়ে দিচ্ছে প্রিভিউ 53.3 কেবি। আমাকে 30 থেকে 60 কেবির মধ্যে করতে হবে। আমি আরেকটু সাইজটা কমিয়ে দিচ্ছি, 44 রাখছি। তারপর এটাকে আমি ওকে করে দিচ্ছি। এই যে ফটোটা এখানে সেভ হয়ে গেল। এরপর এটা আমি প্রপার্টিজ অপশানে গিয়ে দেখছি এটা সাইজ কত হয়েছে। এটা দেখুন 37.3 কেবি সাইজ হয়েছে, মানে এটা কিন্তু আপলোড করার যোগ্য, মানে সঠিক সাইজ হয়েছে। 30 থেকে 60 কেবি বলেছে, এটা কিন্তু আপনারা আপলোড করতে পারেন। এইভাবেও আপনারা করতে পারেন, অথবা আর একটা প্রসেসে আপনারা করতে পারেন। যদি মনে করেন এত আপনারা ঝামেলায় যাবেন না, সেক্ষেত্রে একটা ফটোকে আপনারা এরকম সাদা একটা পেজের ওপর রাখবেন আর সাদা পেজটার নিচে একটা সিগনেচার করবেন এবং সিগনেচারের ঠিক ওপরে ফটোটা রাখবেন। তারপর এটাকে মোবাইলে ছবি তুলে নেবেন। মোবাইলে ছবি তোলা হয়ে গেলে ঠিক যেভাবে ফটো ক্রপ করে সেইভাবে ফটোটা ক্রপ করে নেবেন, তাহলেও কিন্তু এই জিনিসটা রেডি হয়ে যাবে। তবে বেটার হয় আপনারা যদি ফটোশপে কাজটা করেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এসএলএসটির যে ফটো আপলোডের সমস্যাটি হচ্ছে, মানে কীরকম ফটো আপলোড করবেন অনেকেই বুঝতে পারছেন না, আশা করি সেই সমস্যাটি মিটে যাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।